ওলিদেরকে দেখে ভেতরে খবর দিল যে এই যুগের শ্রেষ্ঠ ওলি যাকে আমরা চিনি বায়জিদ বোস্তামি আপনার ঘরের দরজায়। বলে এই বুজুর্গ কেন আসতো? এই বুজুর্গ কেন আসতো? গিয়ে দেখো, খবর নাও, আসতো। আপনি কেন আসলেন? বলে তোমার এই নারীকে আজকের রাত্রের জন্য আমি কিনে নিলাম, আজকে রাত্রির জন্য আমি কিনে নিলাম। এই যুব সমাজগুলো যত টাকা দিয়ে তার চেয়ে বেশি দিব। সুবহানাল্লাহ। দিল। মেয়েও চিন্তা করছে, যাই হোক আজকে ব্যবসা ঠান্ডা ছিল, শীতল ছিল, এখন এই বুজুর্গ যেহেতু এসেছে তার মনস্কামনা পূরণ করার জন্য, সমস্যা কি? আমার কাজ তো সেটাই, ব্যবসা আমার, আর টাকাও পাচ্ছি বেশি, সমস্যা নাই। রাত্রি যখন হলো, ওই বেশ্যা নারীকে হযরতে বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই বেশ্যা নারী শুনে রাখো, যেহেতু আজকের জন্য তোমাকে ক্রয় করে নিয়েছি, আমি যাই বলি তুমি তাই করবা। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, যাও এবার ওযু বানিয়ে গোসল করে আসো। প্রথমে গোসল করার পরে ওযু বানাও, ওযু বানিয়ে আমার সামনে আসো। যেটা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথমে গোসল করো, ওযু করো, তারপর আমার কাছে আসো। হযরতে বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ পরিবর্তন করছেন যুব সমাজের জন্য, এখানে দিক নির্দেশনা আছে। বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জায়নামাজ নিজে একটা বিছালেন, ওই মেয়ের জন্য একটা বিছালেন। বিছানোর পরে ওই বেশ্যা নারীকে আদেশ করলেন, যেহেতু তোমাকে ক্রয় করে নিয়েছি, তুমি এবার এই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলো। যেই মুহূর্তে ওই নারী আল্লাহু আকবার বলল, এদিকে হযরতে বায়জিদ বুস্তামি রহমতের হাত তুলে দিল, রহমতের দরিয়ার দিকে তুলে দিল, আল্লাহর দিকে হাত তুলে দিল। আয় আল্লাহ, এই বেশ্যা নারী সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সমাজের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, এই সমাজকে দিকে দিকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই নারী। এখন এই নারীকে ভালো করার জন্য আমি যেই পন্থা অবলম্বন করেছি, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই নারীকে খারাপের কাছ থেকে এনে এই জায়নামাজে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার। এবার এই নারীর কলবকে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ফরিয়াদ জানালো, জানানোর পরে দেখা গেল এই নারীর কলবের মধ্যে আন্দোলন শুরু হলো। সুবহানাল্লাহ। কলব পরিবর্তনের আন্দোলন শুরু হলো। আস্তে 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 কলবটা পরিবর্তন হয়ে গেল। এই নারী এমন ভাবে তওবা করলো যে আল্লাহ, আমি আজ জিন্দেগিতে এই কাজ করব না। দেখা গেল ওই যুগের শ্রেষ্ঠ একজন ওলিতে পরিণত হলো এই নারী। যেটা বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, জমিন আযমা तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुन या रसूलल्लाह, सलाम या हबीबल्लाह, दहन में ज़ुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, दम में ज़ुबा तुम्हारे लिए, बदन तुम्हारे लिए। हम आए वहाँ तुम्हारे लिए, हम आए वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातुन या रसूलल्लाह, सलाम या हबीबल्लाह। বোঝাতে চাচ্ছিলাম যে এভাবে সমাজকে কি করতে হবে, আমাদেরকে পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। আজকের মাহফিল এটাই শিক্ষা দিচ্ছে আমাদেরকে, আজকের মাহফিল এটাই শিক্ষা দিচ্ছে, আর এই সংগঠন এই পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তাহলে ভালো কাজ না খারাপ কাজ? না, আর ভালো কাজে আল্লাহর রহমত আসে। ভালো কাজে কার রহমত আসে? আল্লাহর রহমত আসেই।
কাজেই আমরা বুঝতে পারলাম এই ধরনের বৈঠকের মাধ্যমে আমাদের কলবকে আমরা কি করতে পারি? মুতমাইন করতে পারি। আমাদের কলবকে আমরা তরু তাজা করতে পারি, কলবকে প্রশান্তি দান করতে পারি। আমরা এই ধরনের বৈঠকে যখন বসবো, আল্লাহর নবীর দরবারে আহলে সুফা একটা দল সবসময় বসে থাকতো। সুবহানাল্লাহ। আহলে সুফা, যেখান থেকে সুফি শব্দটা এসেছে, সুফি শব্দটা এদের কাছ থেকে এসেছে। এরা আল্লাহর উপর নির্ভর করত, রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকতো সবসময়, রসুলের হাদিসগুলো চর্চা করতো। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল হাদিস চর্চা করত। তাদের জন্য একটা বৈঠকখানা এখনো আছে মদিনার রওজা শরীফের পাশে, এখনো আছে। এটা পূর্ব দিকে, রওজা শরীফের পূর্ব দিকে। সেখানে হুজ্জাজে কেরাম কি করছে? সেখানে নামাজ পড়ছে, বরকত হাসিল করছে সেখান থেকে। তো যেটাই আমি বোঝাতে যাচ্ছিলাম যে এই ধরনের বৈঠকের মাধ্যমে কলবকে কি করা যায়? আমরা পরিবর্তন করতে পারি। সোহবত এটা লাগবে, সোহবতের কোনো বিকল্প নাই, সোহবতের কোনো বিকল্প নাই। সোহবতে সালে তোরা সালে কোন, সোহবতে তাহলে তোরা তালে কোন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সমাজের মহিলাগুলো চিন্তা করে যে আমি আমার সন্তানকে এই মাহফিলে পাঠাবো, সেখানে সৎসঙ্গে স্বর্গবাস করবে তারা। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর ওলি হয়ে আসবে আমার ছেলে। করতে পারে না, নিয়ত করতে পারে না। এবং এই সমাজের নারীরা এটাই কামনা করে যে আমার ছেলে একজন সোনালী ছেলে হিসেবে পরিণত হোক। আপনি যদি আপনার ছেলেকে যদি সোনালী ছেলে হিসেবে পরিণত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই যেখানে আল্লাহর জিকির হয়, ফিকির হয়, সেখানে আপনার ছেলেকে পাঠান। দেখবেন আপনার ছেলে সোনালী মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে যাচ্ছিলাম। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর মূল কথাটা বলে শেষ করছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, শুনে রাখো, আল্লাহর জিকির দ্বারা কলব প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকির দ্বারা কলবটা কি হয়? প্রশান্তি লাভ করে। আজকের এই যুগে দুনিয়ার ঝামেলায় পড়ে মানুষের, আপনার টিভি চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন যে কিছু মানুষ পাহাড়ের মধ্যে চলে গিয়েছে ধ্যান করার জন্য, কিছু মানুষ সমুদ্রের পাদদেশে গিয়েছে ধ্যান করার জন্য। কিসের জন্য ধ্যান করবে? কি জন্য ধ্যান করবে? দুনিয়াবি যক্ষী ঝামেলা ছিল তার গোটা দিন, সে একটু রেস্টে থাকতে চায়, নিজের ফিলিংসটা কি করতে চায়? ফ্রেশ করতে চায়, এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার একটা বিধান দিয়েছেন, এত চমৎকার একটা বিধান দিয়েছেন। কোরআনুল কারীম তো আমরা স্টাডি করি না এখন। কোরআনুল কারীম আমরা এখন স্টাডি করি না, আমরা পড়ি নভেল, আমরা উপন্যাস পড়ি, আমরা গল্পের বই পড়ি, বুধের গল্প, তারপরে কি ডোরিমনের গল্প, এগুলো আমরা বেশি বেশি পড়ি। আমার ছেলে সন্তানদেরকে আমরা এগুলো শিক্ষা দিচ্ছি। কিছু নাই এখানে, এর মধ্যে কোনো শিক্ষাই নাই। আপনার ছেলে সন্তানকে আপনি কোরআন থেকে চমৎকার চমৎকার ঘটনা শুনান, দেখবেন আপনার ছেলে কোরআনের আলোয় আলোকিত হবে। সুবহানাল্লাহ। কাজেই কোরআনুল কারীম এত চমৎকার গ্রন্থ, যেই কোরআনের সাথে একটা গিলাফ, অর্থাৎ যেটাকে আমরা যুগদানি বলি, কাপড় মুছড়ে যেটা রাখি, সেটা যখন মাটিতে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আমরা কি করি? খুব তাড়াহুড়ো করে এটা হাতে নিয়ে চুমু খাওয়ার পরে চোখে লাগাই, সিনার মধ্যে লাগাই, মাথার উপর লাগাই। কেন? কাপড়কে জিজ্ঞেস করি, এই কাপড়, তুমি তো ব্যবসায়ী দোকানের একটা 20 টাকার কাপড় ছিলে, 30 টাকার একটা কাপড় ছিলে, 50 টাকার একটা কাপড় ছিলে, 100-200 টাকার কাপড় ছিলে, কিন্তু তোমার এত কদর হলো কেন? কাপড় জবাব দিবে যে আমি কোরআনুল কারীমের সাথে লাগার কারণে আমার এই মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, এখানে নোকতা আছে, সেটা হচ্ছে একটা কাপড় যদি কোরআনের সাথে লেগে এত দামি হতে পারে, আপনার সন্তান, আপনি, আমি, যদি এই সমাজ যদি কোরআনের সাথে লাগে, তাহলে সমাজ দামি হবে না? অবশ্যই হবে। সমাজ দামি হবে না? কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা মানে শুধুমাত্র জারফুক নয়, শিফা মানে এখানে আছে আপনার পার্সোনাল জীবন আছে, আপনার সোশ্যাল জীবন আছে, পলিটিক্যাল জীবন আছে, ইকোনমিক্সের জীবন আছে। এক কথায় অর্থাৎ ইকোনমিক্যাল জীবন আছে, আপনার টোটাল লাইফ কিন্তু এই শেফার ভিতরে আছে, টোটাল লাইফ এই শেফার বিশ্লেষণের মধ্যে আছে। আমি সেদিকে যাচ্ছি না, লম্বা বিষয়। কাজেই এই কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকির দ্বারা কলব প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকির দ্বারা কলব প্রশান্তি
লাভ করে। জিকির যখন করব তখন আল্লাহ অটোমেটিকলি কি আমার একটা শান্তি লাগবে, যতই পেরেশান থাকুক আমরা কিন্তু সাথে সাথে সে শান্তি পেতে চেষ্টা করি। আল্লাহর কাজ কিন্তু ধীরে ধীরে, শয়তানের কাজ তাড়াতাড়ি। আপনি এখন জিকির করেছেন, হয়তো 1 ঘন্টা আগে জিকির করেছেন, 1 ঘন্টা পরে এটা কি পাবেন? ফুয়জাত পাবেন। বুঝতে পারছি আমি কথাটা? আর এমনিতেই আপনার হার্টকে যদি আপনি শক্তিশালী রাখতে চান, জিকির করুন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে আবার কিন্তু আপনার কি বলে যে সায়েন্টিফিক কথাগুলো আছে এর ভিতরে, ডাক্তারি কথাগুলো এর ভিতরে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যদি আপনার হার্টকে যদি শক্তিশালী রাখতে চান, আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ। দেখবেন কলবের মধ্যে প্রশান্তি লাভ করবে, কলব শক্তি হবে। সবচেয়ে বড় যে ডাক্তার সারা পৃথিবী, ওনার ঘরে আল্লাহর কি আছে? মাশাআল্লাহ, আল্লাহর ছবি আছে। হুজুর বলছেন যে যিনি সবচেয়ে বড় ডাক্তার, ওনার ঘরে কিন্তু আল্লাহ জিকিরের, কলবকে প্রশান্তির জন্য আল্লাহ জিকিরের নকশাটা রেখে দিয়েছেন। কাজেই আমরা যেহেতু মুসলমান, আমাদের এটা বেশি চর্চা করা দরকার। কাজেই আমি এদিকে চলে যাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির দ্বারা কলব প্রশান্তি লাভ করে, এটা আমরা সকলে জানি। আমি ভিন্ন কাতে নিয়ে যাবো এটাকে একটু। আল্লাহ জিকির কি বলছে? আল্লাহ জিকির। আল্লাহকে প্রশ্ন করি, তোমার জিকির কি? তুমি বলছো আল্লাহ জিকির, তুমি বলছো আল্লাহ জিকির দ্বারা কলব প্রশান্তি লাভ করে। এখন আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তোমার জিকির কি? তোমার জিকির তুমি বলছো, এই লাইনের মধ্যে বলছো আল্লাহ জিকির দ্বারা কলব প্রশান্তি লাভ করে। এখন আল্লাহকে বলছে আমি বান্দা হয়ে, আল্লাহ তোমার জিকির কি? তোমার জিকির, তুমি তো আল্লাহ জিকির বলছো। আল্লাহ বলছে, বান্দারে, যাকে আমি সৃষ্টি না করলে এই পৃথিবীকে আমি সাজাতাম না। যাকে আমি সৃষ্টি না করলে এই পৃথিবীকে আমি সাজাতাম না। আমি ছিলাম গুপ্তধন, আমাকে প্রকাশ করেছিল যেই সত্তা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তোমার জিকির কি? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমার জিকির হচ্ছে এবং ফেরেশতাদের জিকির হচ্ছে যে আল্লাহর নবীর প্রতি বেশি বেশি কি করা? দরুদ শরীফ পড়া। আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়া, এটা আমার কাজ। পাশাপাশি আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই যে আমিও নামাজ আদায় করি, আমিও যাকাত দিই, এই কথাটি আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু একটা জায়গায় আল্লাহ বলছেন যে বান্দারে, আমি আল্লাহ, তোমরাও আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ো, আমি আল্লাহ, ফেরেশতা, গোটা কুল কায়নাত দরুদ শরীফ পড়ছে আমার নবীর প্রতি। জোরে বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নামাজীদের কাতার থাকবে, কিন্তু আল্লাহকে পাবেন না। ওই কাতারে আপনি আল্লাহকে পাবেন না। যাকাত দাতার কাতার থাকবে, ওখানে আল্লাহকে পাওয়া যাবে না। দরুদ শরীফের একটা কাতার থাকবে, ওই কাতারে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কাজেই দরুদ শরীফ এটা চমৎকার একটা শক্তি। যত বেশি আমরা, যেহেতু আমরা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? আর সুন্নি হিসেবে সবচেয়ে পরিচয় হচ্ছে আমাদের দরুদ শরীফ। কষ্ট দিচ্ছে বেশি? সুন্নি হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা রসুলের প্রতি বেশি কি করি? দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। মান সাল্লা আলাইয়া, খুব খেয়াল করবেন, তাসাউফের কথা তো, কলবের বিষয় তো, এই জন্য বলছি এটা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার দরুদ শরীফ মহাব্বত নিয়ে, কি নিয়ে? মহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম নিয়ে যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কয়বার রহমত নাজিল করেন? 10 বার। একে কত? এবার গণিতে চলে আসলাম। একে কত? 10। একে কত? 1 এ 10। তাহলে একবার দরুদ শরীফ আপনি 10 বার রহমত পেয়েছেন।
অন্য হাদিসে এসেছে 10 বার রহমান নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা গুনাহ, 10টা মর্যাদা বুলন্দ করা হয়। তাহলে বোঝা যাচ্ছে দরুদ শরীফ কোনো সোজা কোনো বিষয় নয়। দরুদ শরীফ কোনো সোজা বিষয় নয়। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিনের একটা অংশ আমি কি করতে চাই, দরুদ শরীফ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য ভালো, এটা ভালো, আরো করলে আরো ভালো হবে। তখন ওই সাহাবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি অর্ধেক অংশ দরুদ শরীফ পড়বো। জি, আমি অর্ধেক অংশ দরুদ শরীফ পড়বো, আমি অর্ধেক অংশ দরুদ শরীফ পড়বো। তখন আল্লাহ রাসূল বলে যে, ঠিক আছে, এটা ভালো, আরো পারলে করো, আরো পারলে করো। সুবহানাল্লাহ। শিক্ষা কোথায় শিক্ষা দিচ্ছেন দেখেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, দিন আমি দরুদ শরীফের মধ্যে অতিবাহিত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এটা তোমার গুনাহ মাফ করবে এবং তোমার সমস্ত পেরেশান দূর করবে। সুবহানাল্লাহ। কাজেই দরুদ শরীফকে আঁকড়ে ধরতে হবে আমাদের। একে কত বলছিলাম আমি? 10। একে 10। কোন ব্যক্তি একবার দরুদ শরীফ পড়লো, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পিতার নাম, ওই ব্যক্তির গ্রামের নাম সহ ফেরেশতা মারফত আমার কাছে পাঠানো হয়। তোর বলে সুবহানাল্লাহ। এখন আপনি একবার দরুদ শরীফ পড়েছেন, 10 বার পড়লেন, 20 বার পড়লেন, 100 বার পড়লেন, 200 বার পড়লেন, বারেগাহে রিসালাতের মধ্যে ফেরেশতার দায়িত্ব, ডিউটি বেড়ে গিয়েছে। বারেগাহে রিসালাতের মধ্যে ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফলানা গ্রামের ফলানার ছেলে ফলানা আপনার প্রতি বারবার আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করছি, ইয়া রাসূলুল্লাহ, এই দরুদকে কবুল করে নিন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দপ্তরের মধ্যে আপনার নাম বারবার যেতে থাকবে, একটিবার যদি রহমতের নবী যদি একবার রহমতের দৃষ্টিতে যদি আপনার নামের দিকে তাকায়, তাহলে আপনার ব্যক্তির ভিতরে যে কলব আছে, কলবটা সংশোধন হয়ে যাবে, আপনি ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ হয়ে যাবেন। আপনার কথার দ্বারা সকলে ফায়দা লাভ করবে, সমাজ সংশোধিত হবে, সমাজের মধ্যে অন্যায় অনাচার দূর হয়ে ন্যায় প্রতিষ্ঠিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আযম মুস্তাফিদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। নূর বাগিচায় ফুটিল ফুল, নূরে রতুল, নূরে ফুল, মানব কুলে জন্ম নিয়ে, মানব কুলে জন্ম নিয়ে, মানব কুলে জন্ম নিয়ে শুয়ে আছেন মদিনায়, শুয়ে আছেন মদিনায়, তিনি সোনার মদিনায়, তিনি সোনার মদিনায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আবু জাহল আবু লাহাব তারা সবে করিল ফেল, আবু লাহাব আবু জেহেল তারা সবে করিল ফেল। লক্ষ কোটি কাফের ছিল, লক্ষ কোটি কাফের ছিল, লক্ষ কোটি কাফের ছিল। নবীজি ছিলেন একজন না, নবীজি ছিলেন একজন না, তিনি সোনার মদিনা, তিনি সোনার মদিনা, তিনি সোনার মদিনা, তুমি সোনার মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখন সেই রসুলের প্রতি যতই ভালোবাসা তাল্লুক রাখা যাবে, অর্থাৎ আমরা এই ভালোবাসা যদি তাল্লুক যদি রাখতে চাই, প্রিয়ারা হাজির, তো আপনাদেরকে বলছি আমি যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে আল্লাহর
জিকিরের মাধ্যমে কলবকে কি করা যায়? প্রশান্তি লাভ করা যায়। আর সেই জিকিরটা হচ্ছে সবচেয়ে চমৎকার জিকির আল্লাহ জিকিরের পরে, সেটা হচ্ছে দরুদ শরীফ। সেটা হচ্ছে কি? দরুদ শরীফ। আমরা যদি রসুলের সাথে ভালোবাসা তাল্লুক রাখতে চাই, রসুলের সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? দরুদ শরীফ এর আমলটা জারি রাখতে হবে। দরুদ শরীফের আমলটা জারি রাখতে হবে। যত বেশি জারি রাখবো তত বেশি আমাদের কলবটা মুতমাইন হবে, আল্লাহ রসুলের সাথে ইস্ক প্রেম বৃদ্ধি পাবে, এবং আপনার দ্বারা কখনো সমাজ কি পাবে না? সমাজ ক্ষতির মধ্যে রাখবে না, বরঞ্চ কষ্ট পাবে না। সমাজ আপনার দ্বারা কি লাভবান হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর জিকির ফিকিরের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করুক, বেশি বেশি আল্লাহ রসুলের দরুদ শরীফের চর্চা করার তৌফিক দান করুক। পাশাপাশি শুকরিয়া জানাচ্ছি যে ইন্তেজামিয়া কমিটি গোলামে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনের ব্যবস্থাপনায় যে এত বড় বিশাল 4 দিন ব্যাপী মাহফিল আয়োজন হয়েছে, সেই মাহফিলের দিন দিন তরক্কি কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআন মজিদ, পবিত্র হকমে সিহা সিদ্ধা, মুআত্তাম মালিক শরীফ, হকমে সালাত মুসবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13তম 4 দিন ব্যাপী আজমুল শান নূরানি ঈমানি ইরফানি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিবসে